আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে। এখানে সিভিল সার্জন কার্যালয়ে লালমনিরহাট জেলার এবং লালমনিরহাট জেলা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের আদর্শ খাতভুক্ত শূন্য পদে বাংলাদেশের নাগরিক তথা লালমনিরহাট জেলা স্থায়ী বাসিন্দাদের কাছে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তারা এখানে টোটাল 3টা পদে লোক নিবে। প্রথম যে পদ পরিসংখ্যানবিদ, এই পদে তারা 3 জন লোক নিবে 14তম গ্রেডে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক, এবং কম্পিউটারে চালানো আপনাকে দক্ষ থাকতে হবে। এবং 2 নম্বর যে পদ স্টোর কিপার, এখানে 3 জন লোক নেবে 16তম গ্রেডে। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং 3 নম্বরে যে পদ স্বাস্থ্য সহকারী, এখানে 76 জন লোক নেবে 16তম গ্রেডে। এবং এই স্বাস্থ্য সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। এবং এই 3টে পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো অনেকগুলো শর্ত মানতে হবে। এই শর্তগুলো দেখেন এখানে দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন। আমি শুধু যে গুরুত্বপূর্ণ শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম শর্ত কি বলা হচ্ছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যারা স্বাস্থ্য সহকারী পদে 2018 সালে আবেদন করছিলেন তাদের কিন্তু আবার পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে দেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তর সম্মত 2018 সালে মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা জিনিস বলা থাকে, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই এই কথাটা বলা থাকে। কি বলা থাকে দেখেন, এখানে বলা থাকে এই যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ থাকতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক নিয়োগ প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের যে তালিকাটা, সেই তালিকাটা আপনারা পাবেন কোথায়? সিভিল সার্জনের অফিস লালমনিরহাট অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ডে আপনারা পাবেন। এবং প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এটা তো আপনারা জানেন। এবং মুক্তিযোদ্ধা পত্রকন্যা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত আছে, দেখেন এখানে শর্তগুলো নাগরিকত্ব শর্ত লেখা আছে। আমরা সবগুলো শর্ত আপনারা দেখবেন, দেখে শুনে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব তারপরে আবেদনটা করবেন। তো যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আশা করি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনারা কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রবেশ করে আবেদনটা পূরণ করবেন। ওয়েবসাইটটা হলো এই যে ওয়েবসাইট cslal.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। এবং আবেদনের শুরুর তারিখ হলো 8 মে 2024 সকাল 10টা থেকে এবং শেষ হলো জুন মাসের 6 তারিখ বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনের ছবির সাইজ 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাদের কাছ থেকে তারা 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা চার্জ কর্তন করবে তারা আপনার কাছ থেকে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন, দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।